আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটি নিউ রেসিপি দেখাবো। সেটা হলো লাউ দিয়ে টাকি মাছ বা টাকি মাছ দিয়ে লাউ, যেটাই বলেন না কেন, দুটো একই হলো। এজন্য আমি নিয়ে নিয়েছি কিছু টাকি মাছ। এবার মাছগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নেব। ধুয়ে তারপরে সিদ্ধ হওয়ার জন্য চুলোতে বসিয়ে দেব। এটাকে আপনারা লবণ দিয়ে সুন্দর করে কেচে ধুয়ে নেবেন। আর আমি এটা চুলোতে বসিয়ে দিয়েছি। এখানে আমি লবণ কিছুই দেইনি, শুধু জাস্ট পানি দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি। সিদ্ধ হতেছিল। আমি যখন সিদ্ধ হয়ে গেছে চুলো থেকে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে আমি লাউটাকে কেটে নিচ্ছি। আপনারা এইভাবে ছিলকাগুলো যদি ফেলে না দিয়ে ভাজি করে খেতে চান তাহলে আলাদাভাবে রেখে দিতে পারেন, আর ফেলে দিতে চাইলে ফেলে দিতে পারেন। ভিতরের বীজগুলোকে আমি ফেলে দিয়েছি এভাবে হাত দিয়ে। এবার সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি লাউগুলোকে, আর হাত দিয়ে মাছটাকে বেছে নিচ্ছি। যতটুকু সম্ভব বেছে নেবেন, কাঁটাগুলোকে ফেলে দিবেন, আর যে কাঁটাগুলো ফেলা সম্ভব নয় সেগুলোকে রেখে দিবেন। দেখুন আমি কিভাবে বেছে নিচ্ছি। এই যে এভাবে করে সবগুলো মাছ আমি বেছে নেব। আর মাছগুলো এমন বড় বড় টুকরোই থাকবে। যখন আপনি চুলোতে দিয়ে দিবেন তখন এগুলো টুকরো টুকরো হয়ে পুরাই লাউয়ের সাথে মিশে যাবে। এবার আমি একটি চুলোতে পাতিলে দিয়ে দিয়েছি। এবার আমি চুলোতে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। এবার একটু এটাকে কষানোর জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি। এবার আমি নেড়ে চেড়ে নিয়েছি। আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব মাছগুলোকে। এই যে দেখুন বেছে রেখেছে যে মাছ, সেই মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে একটু মাছটাকে আমি কষিয়ে নেব। এই যে দেখুন আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি। আর এখানে আমি যেটা করেছি সেটা হলো হাতের যে খোঁচনটা থাকে বা হাতলটা থাকে সেটা দিয়ে আপনারা একটু মাছগুলোকে ভেঙে দিবেন। আর ভেঙে না দিতে ছিলেও সমস্যা নেই, আমি ভেঙে দিয়েছি একটু, এটা আপনাদের ইচ্ছে। ভালো করে কষিয়ে নেব মাছটাকে। যখন তেল তেলে উঠে যাবে তখন আমি এর ভিতরে লাউ দিয়ে দেব। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আমার মাছটা কষানো শেষ। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লাউগুলোকে। এই যে দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কিভাবে আপনারা যেভাবে কাটতে চান কেটে নিন, সমস্যা নেই। এখানে আমার লবণটা আরেকটু প্রয়োজন ছিল, যে কারণে আমি আবার লবণ দিয়ে নিয়েছি। এবার লাউগুলোকে ঢেলে নিচ্ছি পাতিলে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা আমার রেসিপিগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে রাখবেন। এবার আমি দেখেন এর ভেতরে কিন্তু আমি কোনো পানি দেইনি, পানি ছাড়াই এটাকে ঢেকে দিয়েছি। কিন্তু দেখেন এর ভেতর থেকে পানি উঠেছে। এর জন্য প্রথমে আপনারা পানি দিবেন না। লাউ বা জালে যেটা রান্না করবেন সেখানে প্রথমে পানি দিবেন না কষানোর সময়। আগে ধোয়ার পরে যে পানিটা থাকে তরকারিতে সেটা দিয়ে আপনারা সুন্দরভাবে কষিয়ে নেবেন। এই যে দেখুন আমার কষানোটা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর আমি ঝোল দিয়ে এটাকে রান্না করে নিয়েছিলাম। এটা খেতে হয়েছিল খুবই সুস্বাদু। আর এটা যদি শীতের সময় করেন তাহলে যেটা করবেন সেটা হলো এখানে আপনারা ধনিয়া পাতাটা অ্যাড করবেন, তাহলে খেতে খুবই দুর্দান্ত লাগে। এখানে কিন্তু আমি কোনো ঠান্ডা পানি ইউজ করিনি, আমি গরম পানি ইউজ করেছিলাম। তরকারিতে গরম পানিটা দিলে কি হয়, তাহলে তাড়াতাড়ি তরকারিটা বলক চলে আসে আর খেতেও এটা খুবই সুস্বাদু লাগে। আমি গরম পানিটা দিয়ে দিয়েছি ঝোলের জন্য, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, এটা অবশ্যই দেবেন। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটা বলক চলে আসলে আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু নেড়ে চেড়ে নেবেন। আর এই যে দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি, আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, পরিমাণ মতো ছিল মাছগুলো। আর এটা খেতে হয়েছে খুবই দুর্দান্ত। অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা, সকলে চেটে পেটে খেয়ে শেষ করে ফেলবেন।